এখন কার মান বাইর করতে হবে আগে? আই এর মান। তাই এর মান মানে 1 2 3 1 3 4 1 4 3। তাহলে প্রথমে কাকে ধরবো? এই 1 কে ধরবো, কত থাকে না কে থাকে, তারপর কাকে ধরবো? 2 কে ধরবো, 3 কে ধরবো। তাহলে 1 কে ধরতেছি, 1 ধরলে রো কলাম কি? তাহলে 1 বরাবর রো কলাম বাদ হলে 3 থাকে, 4 থাকে, 4 থাকে, 3 থাকে, ঠিক না? সূত্রের কি মাইনাস। এবার কাকে ধরবো? 2 বরাবর রো বাদ কলাম বাদ, 1 4 1 3 1 4 1 3। এবার প্লাস মাইনাস প্লাস। এবার কাকে ধরবো? 3 বরাবর রো বাদ কলাম বাদ, 1 3 1 4 1 3 1 4। এবার আগের মতো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে কি এটা গুণ। তাহলে 3 3 কত? 9, 4 4 কত? 16, মাইনাস 2, 3 কে 3, 4 কে 4, 4 কে 4, 3 কে 3। তাহলে সমান 9 থেকে 16 গেলে না না 7। আর এদিকে মাইনাস 2 ইন্টু মাইনাস 1, মাইনাস 2 ইন্টু মাইনাস 1 না, 3 থেকে মাইনাস 4 গেলে। তারপর 3 ইন্টু কত? 1। তাহলে মাইনাস 7, মাইনাস মাঝে কি প্লাস 1 প্লাস কত 3, 3 একে কত 4, 7 থেকে 4 গেলে মাইনাস 3। আনসার মিলছে কিনা দেখো তো। এখানে 2 এটা লিখতে হবে না? তাহলে এই জায়গায় মাইনাস 2, কলম সবগুলো এরকম হয়েছে কেন? এখানে কি লিখতে হবে? মাইনাস 2, আর এখানে কি মাইনাস 1। তাহলে এটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে কত হয়? মাইনাস 2। এই 2টা লিখি নাই যে, ঠিক আছে? এটা যদি 0 আসতো, খেয়াল করো, এটা যদি 0 আসতো এই অঙ্কটা আর করতে হবে না, মানে এটার বিপরীত ম্যাট্রিক্স নাই। এর মান, এটাকে এর মান বলে না? এটা কিন্তু আলাদা করে আসতে পারে, তোমাদের জানো তো, মান নির্ণয় বলে। তাহলে এটার মান যদি কি আসতো এই অঙ্কটা আর করতে পারে, মানে এখানে বলে দিবা এই এই সমীকরণের মানে এই ম্যাট্রিক্সের কি নাই, বিপরীত ম্যাট্রিক্স নাই, মানে এ ইনভার্স নাই। কি নাই? এ ইনভার্স নাই। এখন আমরা কি করব? a11 a12 বের করব, মানে এগুলো কোনগুলো? যেমন এটার নাম হচ্ছে a11, এটার নাম কি a12, এটা কি a21 a22 কি 23 a31 a32। এখানে আমরা এগুলো সব বের করবো আলাদা আলাদা। অলরেডি এখানে 3টা বের করা আছেও, যারা বারবার গণিত করে তারা এগুলো ডাইরেক্ট এখান থেকে মান লিখে দেয়, করেও না। বুঝছো? কেমনে দেখো। তাহলে এবার আমরা কি বাইর করলাম লাগতো না, এবার কি বাইর করবো? যে এখন আমরা পাশাপাশি বাইর করি। a11 এটার নাম কি? এরপরে হচ্ছে যে a11 দিয়ে আমরা খালি রাখি একটু, তারপর কি a12 কি প্লাস মাইনাস প্লাস। আরেকটা নিয়ম শিখেছিলাম, একের সাথে এক যোগ করলে কি 2, জোর হইলে প্লাস, 2 এর সাথে এক যোগ করলে 3 মাইনাস, 3 এর সাথে এক যোগ করলে কি 4 প্লাস। তাহলে এটা গেল। এদিকে কয় লাইন লাগতে পারে? 2 লাইন। কত রাখতে পারে হিসাবের জন্য আর কি। তাহলে এটা গেল a11 a12 a13, তারপরটা কি a21, 2 একে কত? তাহলে এখানে কি হবে? মাইনাস। তারপর হচ্ছে যে a22, 2 এ 2 এ 4, তাহলে কি হবে? প্লাস। a22 পরে কি a23, এটা কি মাইনাস। আমরা আগে এই 6টা শেষ করে ফেলি। a11 মানে কাকে ধরতে হবে? তাহলে আমার 8টাকে কি 3 4 4 3। এবার a12 মানে কাকে ধরতে হবে? 2 কে। তাহলে 2 ধরলে রো কলাম বাদ দিলে 1 4 1 3 1 4। এবার কাকে ধরবো? 1 3 মানে 3 কে ধরবো। তাহলে 3 কে ধরলে 1 3 1 3 1 কি 4। আচ্ছা এটা গেল। এরপর 2 1 2 1 মানে কাকে ধরবো? যে আবার 1 কে, আবার যদি 1 কে ধরে দেখো
1 বরাবর রো কলাম বাদ, তোমরা এগুলো আঙ্গুল দিয়ে চিপে ধরবা, রো কলাম বাদ, তাহলে 2 3 কি 3 2 3 4 3, এবার কাকে ধরবা 3 কে, 3 তাহলে 3 বরাবর রো কলাম বাদ, তাহলে 1 3 1 3 1 3 হবে 1 3 1 3, তারপরটা কাকে ধরবো যে 4 কে, রো কলাম বাদ দিলে 1 2 1 4 1 2 1 4। এবার এভাবে আর আমরা দুইটা লাইন খালি রাখলাম, এবার বাকিগুলো বের করবো আর কি। দেখো প্রথমটা করে ফেলি, 3 3 কত 9, 4 4 কত 16, 16 থেকে 9 গেলে কত -7, একটা আনসার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এটা 3 ওকে 3, 4 ওকে 4, এবার হিসাবটা একসাথে করবো কেমনে দেখো, 3 থেকে 4 গেলে -1, -1 এর সাথে মাইনাস যোগ করলে কি +1, এবার এটা আসি 4 ওকে 4, 3 ওকে তাহলে কত 1, এবার এটাতে আসো 3 2 6, 3 4 12, 6 থেকে 12 গেলে -6, তার মানে এটা কি হবে যে +6, এরপরটা 3 ওকে 3, 3 ওকে 3, তাহলে কত 0, তারপরটা 4 ওকে 4, 2 ওকে 2, তাহলে 4 থেকে 2 গেলে 2, তারপর মানে কি -2, তাহলে আমাদের আনসার অলরেডি কয়টা হয়ে গেছে 6টা। একটা হচ্ছে কি এটা আগে যেখানে ছিল সেখানে বসবে, -7 1 1 6 0 -2 লিখো। তাহলে এবার কি বাইর করতে হবে যে এগুলো মুছে দিই, এখন 3 1, তারপর কি 3 2, কত 3 3, কত, তাহলে প্রথমে কত 3 1, 3 1 কত 4, তাহলে কি হবে প্লাস, তারপর হচ্ছে যে 3 2, 3 2 কত 3 2 5 না, তাহলে কি হবে মাইনাস, কত 3 3, 3 3 6, তাহলে কি হবে প্লাস, এবার মান বসাও। 3 1 মানে কোনটা 1 কে বলে 3 1, তাহলে রো কলাম বাদ গেলে 2 3 3 4 2 3, আর এটার নাম কি 3 2, কি তাহলে এটা বরাবর রো কলাম বাদ 1 3 1 4, 1 3 কত 1 3 1 4, এবার 3 বাদ তাহলে কি 1 2 1 3, এবার ক্যালকুলেশন করো, 4 2 8, 3 3 9, 4 ওকে 4, 3 ওকে 3, আচ্ছা এটা তো লিখতে হচ্ছে না, 3 ওকে 3, 2 ওকে 2, তাহলে আমার আনসার হচ্ছে 8 থেকে 9 গেলে কত -1, 4 থেকে 3 গেলে 1, তার মানে কি -1, 3 থেকে 1 গেলে কত 1, শেষ। চলে যাবা আনসার মিশে কিনা দেখো, দেখো এবার অ্যাড জয়েন লিখবো যে কি লিখবো যে বলো তো, কেন অ্যাড জয়েন সেটা বলতেছি। দেখো তাহলে এখন দেখো কি লিখবো যে অ্যাড জয়েন সমান, এবার আমরা মান যেগুলো পাইছি সব লিখবো। 1 1 কত বাইর করছি -7, 1 2 1, 1 3 হ্যাঁ 1, 2 1, 2 2, 2 3 -2, আর এটা -1 -1 1। এবার শুনো এটাকে শুধু লিখলে হবে না, এটার উপর একটা টি দিতে হবে। অ্যাড জয়েন মানে আমরা যে মানগুলো বাইর করছি এটা ট্রান্সপোজ, এটার কি এখন এটা ট্রান্সপোজ মানে কি রো কলাম হয়ে যাবে কলাম। এবার দেখো এটার আনসার হবে কি, এই দেখো এগুলো সব উল্টা দিব, তাহলে -7 1 1
6 0 -2 -1 -1 1 রো সবগুলো কি হয়ে গেছে এভাবে উল্টায় কোনটাতে -7 1 1 6 0 -2 -1 -1 1 ঠিক আছে আনসার এবার শেষের দিকে লাস্ট লাইন সুতরাং এ ইনভার্স সমান সূত্র শিখতে হবে অ্যাডজয়েন্ট ডিভাইড বাই এ এর মান পরীক্ষায় যদি তোমাদের কত বাজে পরীক্ষা আসছে ওটা এখানে আনসার শেষ কোথায় আনসার শেষ মানে ট্রান্সপোজ করার পর কিন্তু আমাকে যদি বিপরীত ম্যাট্রিক্স বলে তাহলে এবার এই সূত্রটা লিখতে হবে অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই এ এর মান অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই কার মান এ এর মান অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই এর মান এ এর মান কত বার করছি বলো -2 এর মান কি এটা দেখে দেখে লিখে দিলাম এই এটা এবার পাশে বসাই দিচ্ছি কি কি বলো -7 6 -1 1 0 -1 1 -2 1 এটা অ্যান্সার পারবা কিনা দেখো